প্রতিটি স্তরেই নানাভাবে নারীদের যে অগ্রযাত্রা সেটি বাধাগ্রস্ত হচ্ছে। এই বিশাল আ যে জনগোষ্ঠী তাদেরকে বাদ দিয়ে কোনো ধরনের কোনো অর্থনৈতিক উন্নতি বা কোনো ধরনের কোনো উন্নয়ন করা সম্ভব নয়। জেন্ডার ভিত্তিক এডুকেশনগুলো সেগুলোকে আমাদের পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা যায়, দেশের প্রতিটি জায়গায় প্রতিটি আনাচে-কানাচে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারে। বাংলাদেশের এই যে বিশাল জনগোষ্ঠী তার অর্ধেক নারী এবং এই বিশাল আ যে জনগোষ্ঠী তাদেরকে বাদ দিয়ে কোনো ধরনের কোনো অর্থনৈতিক উন্নতি বা কোনো ধরনের কোনো উন্নয়ন করা সম্ভব নয়। কাজেই নারীদেরকে আরো বেশি, বেশি করে ওয়ার্কফোর্সে তাদেরকে আনতে উৎসাহিত করতে এবং প্রতিটি ক্ষেত্রে তারা যাতে নিরাপদে তাদের কাজটি করতে পারে সেই বিষয়ে সরকারি, বেসরকারি, রাষ্ট্রীয় সকল পর্যায়ে নানা ধরনের পদক্ষেপ নিতে হবে যাতে করে আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে পারি এবং দেশের প্রতিটি জায়গায় প্রতিটি আনাচে-কানাচে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারে। নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিলোপ করার যে আন্তর্জাতিক সনদ সিডো কনভেনশন, বাংলাদেশ বহু আগেই এই সিডো কনভেনশনে স্বাক্ষর করেছে। এই কনভেনশনটিতে স্বাক্ষর করার অনেক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা কিন্তু এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন বাংলাদেশে দেখিনি। আমরা দেখতে পাই যে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক জীবনের প্রতিটি স্তরেই নানাভাবে নারীদের যে অগ্রযাত্রা সেটি বাধাগ্রস্ত হচ্ছে। নারীরা শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক নারীরা তাদের যে ভূমি মালিকানার যে অধিকার সেটির থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বা হয়রানির শিকার হয়ে থাকেন। তার মধ্যে একটি বিশাল অংশ রয়েছে বাংলাদেশের নারীরা। কিন্তু এখন পর্যন্ত তারা বিভিন্ন বিচার বিভাগের বিভিন্ন অবকাঠামোগত দুর্বলতা এবং লেন্দি প্রসেস, সেখানে একটি বড় কস্ট বা এক্সপেন্সিং পথ থাকে। এসব বিভিন্ন কারণে এবং একটা সোশ্যাল স্টিগমার কারণে তারা আসলে আইনি প্রতিকার চাইতে অনেক ক্ষেত্রেই তারা আসলে সে সাহসটি পান না এবং তারা দ্বিধাগ্রস্ত থাকে। যার ফলে দেখা যাচ্ছে যে অপরাধীরা পার পেয়ে যায়। সঠিক বিচারের অভাবে এবং বিচারহীনতার যে সংস্কৃতি তার ফলে অপরাধীরা কিন্তু প্রতিনিয়ত পার পেয়ে যাচ্ছে। নারীদেরকে যদি তাদের যে আইনের ভেতরে তাদের যে ধরনের সুরক্ষাগুলো দেয়া রয়েছে এবং রাষ্ট্র তাদেরকে যেই আ সুযোগ সুবিধাগুলো দিয়েছে সেই বিষয়গুলোকে তাদেরকে যদি অনেক বেশি সচেতন করা যায়, সংবিধানের অধীনে তার কি, কি অধিকার রয়েছে, বিভিন্ন আইনে তাকে কি ধরনের আসলে সুরক্ষা দেয়া হয়েছে, এই বিষয়গুলোকে আমরা যদি নারীদের কাছে আরো বেশি, বেশি পৌঁছে দিতে পারি বা তাদেরকে যদি জানাতে পারি, আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে অনেকাংশেই এই ধরনের সহিংসতাগুলোকে প্রতিরোধ করা সম্ভব হবে। জেন্ডার ভিত্তিক এডুকেশনগুলো সেগুলোকে আমাদের পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা যায়, সেক্ষেত্রে অনেক ছোটবেলা থেকেই শিশুরা তারা সংবেদনশীল হয়ে বড় হবে এবং নারীর প্রতি যে সম্মান বা নারীর প্রতি কি ধরনের আচরণ হওয়া উচিত সেই বিষয়গুলোকে তাদেরকে আসলে অনেক ছোটবেলা থেকে বা কিশোর বেলা থেকে তাদেরকে এডুকেট করা জরুরি বলে মনে করি এবং সেই সাথে, সাথে আমাদের সরকারি, বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক বিভিন্ন ধরনের ক্যাম্পেইনগুলোকে চালিয়ে যেতে হবে। গণমাধ্যমের এখানে একটি অনেক বড় ভূমিকা রয়েছে। আ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করার জন্য।